3 দিনের সফর শেষে ফিরে গেলেন ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। মঙ্গলবার সন্ধ্যায় তাকে 1974 সালে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিগিরির সফরের 40 বছর পর দেশটির প্রথম রাষ্ট্রপতি হিসেবে ঢাকা সফর করলেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জি। বিকেল 5টায় তার ফিরে যাবার কথা থাকলেও নির্ধারিত সময়ের 2 ঘন্টা পর নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এ সময় তাকে শেষ বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মন্ত্রিপরিষদের সদস্যরা। এর আগে সফরের শেষ দিনে নড়াইলে জামাইবাবু প্রণব মুখার্জি স্ত্রী শুভ্রা মুখার্জিকে নিয়ে বেড়াতে যান শ্বশুরবাড়িতে। সকাল 11টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে নড়াইলে আসেন তারা। হেলিপ্যাড থেকে নেমে শ্বশুরবাড়ি ভদ্রাবিলা গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পরিবারের সদস্যরা সামাজিক রীতি অনুযায়ী তাদের বরণ করেন। প্রণব মুখার্জির আগমনে আবেগে উদ্বেলিত হয়ে পড়ে পুরো নড়াইলবাসী। দীর্ঘদিন থেকে আশায় রয়েছি দাদাবাবু দিদি এখানে আসবেন, প্রতীক্ষায় রয়েছি। আমাদের দাদাবাবু দিদি এসছে, আমাদের বুক ভরা শুভেচ্ছা জানাচ্ছি। উনি আসার পরে আমাদের ঘুরে গেছে আনন্দে, খুব আনন্দিত। এরপর তিনি টাঙ্গাইলের মির্জাপুরে ভারতেশ্বরী হোমসে আসেন। সেখানে রাষ্ট্রপতি প্রণব ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। এ সময় তিনি বলেন, ভয়ভীতির ঊর্ধ্বে উঠে এদেশের উন্নয়নে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। আপনাদের দেখে আমি বুঝতে পারছি বাংলাদেশের ভবিষ্যৎ কত উজ্জ্বল। আপনারা প্রত্যেকে কোনো একদিন বাইরের জগতে পদার্পণ করবেন। এখানে আপনারা যে প্রশিক্ষণ ও শিক্ষা লাভ করছেন তা আপনাদের মাতৃভূমির গর্বিত ও ফলপ্রসূ নাগরিক হিসাবে প্রস্তুত করতে সাহায্য করবে। পরে তিনি কুমুদিনী হাসপাতালের বর্জ্য অপসারণে একটি প্রকল্পের ভিত্তি বসান। সফরের শেষে বিকেলে প্রণব মুখার্জি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার রবীন্দ্র কুঠিবাড়িতে আসেন। তার 20 মিনিটের অবস্থানে তিনি বিশ্বকবির প্রিয় বকুল গাছের নিচে বসে গান শুনেন। এছাড়া কবিগুরুর সাহিত্য কীর্তির বিশাল অঙ্গনে রোপণ করেন একটি বকুল গাছের চারা। মুন্সিবলি RTV।